আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে মা দিবসে আপনাদের মায়ের সাথে কিভাবে আচরণ করবেন তা নিয়ে আলোচনা করব। তাহলে এবার শুনুন। মাতার সাথে আচরণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক ব্যক্তি এসে বলল, হযরত, আমি এক স্থানে বিয়ের পয়গাম পাঠিয়েছিলাম, কিন্তু কনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অপর এক ব্যক্তি তার নিকট পয়গাম প্রেরণ করলে সে তা গ্রহণ করে। এটা মর্যাদা হানিকর ব্যাপার মনে করে এবং আবেগ তাড়িত হয়ে আমি সেই মহিলাকে হত্যা করি। হযরত, বলুন, এখনও কি আমার জন্য তওবাহর কোনো পথ আছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, বলো, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হযরত, মা তো ইন্তিকাল করেছেন। তিনি বললেন, যাও, অনুতপ্তের সাথে তওবাহ করো এবং কাজ করো যার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারো। হযরত যায়েদ বিন আসলাম হযরত ইবনে আব্বাস নিকট এলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি সেই ব্যক্তির নিকট তার মা জীবিত আছেন কিনা এ কথা কেন জিজ্ঞাসা করেছেন? হযরত ইবনে আব্বাস বললেন, আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি লাভের জন্য মাতার সাথে সুন্দর আচরণের চেয়ে বড় আমল আমার জানা নেই। এই ধরনের একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ঘটেছিল। এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আমি একটি বড় গুনাহ করে বসেছি। হে আল্লাহর রাসূল, আমার জন্য তওবার কি কোনো পথ খোলা আছে? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মাতা কি জীবিত আছেন? সে বলল, হুজুর, মাতা তো জীবিত নেই। অতঃপর তিনি বললেন, আচ্ছা, তোমার খালা কি বেঁচে আছেন? সে বলল, জি, বেঁচে আছেন। তিনি বললেন, খালার সাথে সুন্দর আচরণ করো। এই ঘটনা থেকে মাতার শ্রেষ্ঠতা এবং খিদমতের দিনই গুরুত্বের আন্দাজ করা যায়। মানুষ যদি বড় গুনাহ করে থাকে তাহলে তার শাস্তি থেকে পরিত্রান্ত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হিসাবে মাতার সাথে সুন্দর আচরণের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এটা আল্লাহর চূড়ান্ত রহমত যে মা যদি ইন্তেকাল করে থাকেন তাহলে মায়ের বোনের সাথে সুন্দর আচরণ করে মানুষের নিজের পরকাল তৈরি করতে পারে। মাকে নিয়ে আলোচনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আল্লাহ হাফেজ।